এশিয়ান কাপ বাছাই কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচ দেখতে গেট ভেঙে দর্শকরা জাতীয় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, জাতীয় স্টেডিয়াম ঢাকার 4 নম্বর যে গেট, সেই গেটে কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে ফুটবল সমর্থকরা যারা আসলে টিকিট নিয়েও কিন্তু মাঠে প্রবেশ করতে পারছেন না, তারা কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে আছেন। তারা আসলে গেট ধরে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের মধ্যে আসলে পুলিশের অপোজিটে তারা আসলে মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কি গেট ধরে আসলে এলিট ফোর্স এবং কি বিভিন্ন পাশে পুলিশ দাঁড়িয়ে আছেন। কিন্তু এই জাতীয় স্টেডিয়াম ঢাকার এই গেটে কিন্তু প্রতিবারই কিন্তু আসলে সমস্যা হয়ে থাকে। সেই আপত্তিকর ঘটনা আসলে সামাল দিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ থেকে আসলে যে নির্দেশনা, সেই নির্দেশনা আসলে দেওয়ার জন্য পুলিশ এগিয়ে যাচ্ছেন। সেখানে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। আসলে ঢুকতে পারেননি অনেকে, তারা আসলে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছেন। সেখানে আসলে পুলিশের লাঠিচার্জ করে, লাঠিচার্জে আসলে তারা বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক ছুড়ে বেড়ান। দেখতে পাচ্ছি যে আসলে সমর্থক বলছেন যে যে আজকে সাপ্তাহিক কর্মদিবস থাকার কারণে আসলে তারা মাঠে প্রবেশ করতে পারেননি, তাদের মাঠে প্রবেশ করতে দেরি হয়েছে। সেই কারণে এর মাঝে লম্বা লাইন, সেই লম্বা লাইনের কারণে কিন্তু আসলে তারা মাঠে প্রবেশ করতে পারেননি এবং স্টেডিয়ামে যথাসময়ে প্রবেশ করতে পারেননি। তারা বলছেন যে তাদের কাছে ভ্যালিড টিকিট থাকা সত্ত্বেও তারা মাঠে প্রবেশ করতে পারেন। দেখতেছি আসলে পুলিশ এবং তারা একটা মুখোমুখি অবস্থানে রয়েছেন, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই যে টিকিট, সেই টিকিটটা দেখাচ্ছেন যে তাদের কাছে যে টিকিটটা, সেই টিকিটটা দেখিয়ে তারা মাঠে প্রবেশ করতে। আমরা খেলার কথা যদি বলি, আর মাত্র 10 মিনিট রয়েছে। সেই 10 মিনিট পরেই কিন্তু আসলে ম্যাচটা শুরু হবে। সেই ম্যাচটা আসলে দেখার জন্য সমর্থকরা উদ্গ্রীব হয়ে আছেন। সমর্থকরা এবং পুলিশের কাছ থেকে আসলে সেই তো এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম, জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।